সর্বনাশ করছে না? এই যে টার্কির ডিম খালছে। হাই হাই, এরম রাক্ষস কেডা? এই ধর টার্কির ডিম খাওয়ালাইছে। এই যে এই সব সর্বনাশ করছে আমার দেহ। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাই কি আন্দাগুন্দা ভিডিও বানায় দেখাইতেছেন। তো আন্দাগুন্দা বলতে গেলে কি, আমি সকালবেলা গেছিলাম সুপারি বাগানে জংলা পরিষ্কার করা লাগে। তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই আর কি ভিডিও বানানো হয় নাই। তো ভাবতেছি এখন যে যতই রাত হোক, তো আমি একটা ভিডিও আপলোড করবোই আজকে। আর একজন ভাই 2-3 দিন আগে একটা ভিডিওতে কমেন্ট করছিল, যদিও আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও উপস্থাপন করবার চাইছিলাম, কিন্তু সময় সুযোগ মিলে নাই। তো ভাইটার নাম হইতেছে ইটস গৌরব। আমি কমেন্টটাও আপনাদেরকে দেখাই দিতেছি, স্ক্রিনে দেখেন। তো ভাই কমেন্ট করছে যে ভাই, এই শীত, এখন যেহেতু শীত চলতেছে, এই শীতে আমরা টার্কি মুরগিগুলার কীভাবে পরিচর্যা করব, তো এই বিষয় নিয়ে একটা ভিডিও দেন। তো পরিচর্যা বলতে গেলে দেখেন, আমি এখন পর্যন্ত কিন্তু আমার এই খামারে, হ্যাঁ, আমি নিজেও পদক্ষেপ নেই নাই। এই শীতের সময় যদিও এখন পুরা শীত পড়ে গেছে, তো আমি ভাবতেছি যে আর 1 সপ্তাহ পরে না, মনে করেন যে 3-4 দিন পরে এই যে এই জায়গাগুলা দেখেন ফাঁকা আছে, মানে এই এই জায়গাগুলা দিয়া বাতাস আসবো। হুম, বাতাস আসলে কী হবো, এই টার্কিগুলা যেহেতু এই বাঁশের উপরেই থাকে, তো সরাসরি তাদের গায়ে লাগবো ঠান্ডা বাতাসটা। তার বিনিময়ে কী হবো, এই টার্কিগুলা ঠান্ডা লেগে যাবো। তো আপনারা কি করবেন, প্রথম কথা হইলো আপনারা খামারটা পুরাটাই প্লাস্টিকের তিরপল আছে যে, ওই তিরপল দিয়ে ঘেরা দিবেন। তারপরে আপনারা টার্কি মুরগিগুলারে নিচে থাকতে দিবেন না, মানে মাটিতে থাকতে দিবেন না। এরকমভাবে একটা বাঁশ বাইন্ধা দিবেন, ওই বাঁশের উপরে তারা উঠা বয়া থাকে যাতে। হ্যাঁ, যদি মাটিতে থাকে তাহলে কিন্তু ওই ঠান্ডাটা, যে মাটি যেহেতু এখন ঠান্ডা দিন, এমনি মাটি ঠান্ডা হয়ে থাকে, আর হইতেছে ঠান্ডা দিন, তো এই মাটির ঠান্ডাটা সরাসরি তাদের শরীরে উঠবো, তার বিনিময়ে আরও তাদের বেশি ঠান্ডা লাগবো। আর একটা কথা আপনারা মনে রাখবেন, এই ঠান্ডার সময় কিন্তু এই টার্কিগুলার ঠান্ডা লাগে, হ্যাঁ, নাক দিয়া পানি পড়ে, তারপরে আপনার ঠান্ডার সমস্যা বেশি হয়। আর যদি শীতের সময় ঠান্ডা লাগে তাহলে কিন্তু এই ঠান্ডা সারানো অনেক কষ্টকর। হ্যাঁ, এমন আছে টার্কিগুলা মরেও যেতে পারে এই ঠান্ডার ফলে। হ্যাঁ, তো আপনারা কি করবেন, প্রথমে পুরা খামারটাই তিরপল দিয়ে ঘেরাও দিবেন। যদিও আমি এখন পর্যন্ত তিরপলের ব্যবস্থা করি নাই, কিন্তু করব, আপনারা দেখতে পারবেন ভিডিওগুলোতে। আর আপনারা এরকমভাবে একটা বাঁশ বাইন্ধা দিবেন। আর টার্কিগুলা যাতে ফাঁকে ফাঁকে থাকে না। আমার টার্কিগুলা দেখেন, এদিকে যদিও স্পেস আছে, এদিকে দেখেন জায়গা আছে, কিন্তু আমি এদিকে বসায় দিতে পারতাম টার্কিগুলারে ধরে ধরে, কিন্তু এদিকে বসায় নাই কিলিগা, যাতে তারা কেঁচাকিচি করে থাকে। যদি কেঁচাকিচি করে থাকে, তারা কি করব, হ্যাঁ, যদিও আমার টার্কিগুলা মারপিট করে না, ঠান্ডা আছে। মাঝে মাঝে এই যে এখন যেহেতু লাইটের পোহর পাইছে, তাই আর কি একটাই আরেকটার মাথায় ঠুকরাইতেছে। তো আপনারা কি করবেন, টার্কিগুলারে কেঁচাকিচি করে রাখার চেষ্টা করবেন। এখন যেহেতু ঠান্ডার সময়, গরম দিন হলে একটা প্যাঁচ লাগিয়ে যেত, কিন্তু এখন যেহেতু ঠান্ডার সময়, আপনারা কেঁচাকিচি করে রাখলে কি হবো, তাদের ঠান্ডা লাগবো না। একজনের গায়ের থেকে আরেকজনের উমদা আসবো, হ্যাঁ, গরম ভাব একটা আসবো। যেহেতু সবারই মানুষের শরীর থেকে কিবা সকালে গোসল করলে একটা হাওয়া বাইরে হয়, হ্যাঁ, ধোঁয়া বাইরে হয়, গরম হাওয়া বাইরে একটা, ওরকম আর কি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে এই গরম তাপটা যায় আর কি, ভাবটা যায়। তাই আর কি তাদের ঠান্ডা লাগার সম্ভাবনা নাই এরকমভাবে রাখলে। তো আপনারা এই কাজটাও করতে পারেন। আর আপনারা সকালে যদি আপনি এই টার্কিগুলারে ছাড়েন, তাহলে একটু দেরি করে ছাড়বেন। যখন সূর্যটা উঠবো, তখন আপনার 8টা, 8:30, 9টার দিকে আপনারা টার্কিগুলা বাইরে ছাড়বেন, যারা খোলামেলা পরিবেশে পালন করেন টার্কি বিশেষ করে। হ্যাঁ, তো এই কাজগুলি আপনারা করতে পারেন। আর খাবার দাবার দিকেও আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর আপনারা প্রত্যেকটা টার্কি একটা একটা করে দেখবেন যে কোনোটার একটু লক্ষণ দেখাই দিল নাকি ঠান্ডা ঠান্ডার। আপনারা এই কাজগুলা করতে পারেন। আর যাতে কোনো পদ্ধতি যাতে টার্কিগুলার ঠান্ডা না লাগে, এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। তো আমার রাজা হাঁসগুলা ওইদিকে আছে। তো এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। জিনিস বলতে গেলে, আমি কিছুদিন আগে একটা দেশি মুরগি দিয়ে আমি টার্কি কিছু বসাইছিলাম, কিন্তু ওই ডিমগুলাতে
মার্ক করা হয় নাই, কয় তারিখে বসাইছি ওই মার্ক করা হয় নাই। তো ভাবতেছি যে আজকে মার্ক করে দেব। আর আরেকটা দেশি মুরগির নিচে আমি টার্কির ডিম কিছু বসাইছিলাম, ওই টার্কির ডিমগুলো আজকে ক্যান্ডেলিং করে দেখব। তো আগে ওই ডিমগুলাই ক্যান্ডেলিং করে দেখি। তো মুরগিটা এই জায়গায় আছে, তো এখন আমি ডিমগুলা দেখি। মানে 10টা ডিম দিয়ে বসাইছিলাম। তো এই লাইটটা দিয়া বোঝা যাইতেছে না, তো আমি মোবাইলের লাইটটা দিয়া দেখা তারপরে আপনাদেরকে বলবো যে কয়টার ভিতরে ব্রণ আসছে আর কয়টার ভিতরে ব্রণ আসে নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা ডিমের ভিতরে ব্রণ আসে নাই, আর বাদ বাকি 9টার ভিতরে কিন্তু ব্রণ আসছে। দেখছেন, এই দেখেন। এই কারণে বলি যে মুরগি দিয়া টার্কির ডিম ফুটাইলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে। আমি আগেও কিন্তু এই প্রমাণটা পাইছি। তো এখানে মুরগিটা আছে, দিয়া দিই, যাও হ্যাচিং করো সুন্দর করে, বাস। তো এইদিকে আজকে টার্কি 2টা ডিম পারছে এখানে, কালকের দুইটা আছিল, আজকে নতুন করে 2টা পারছে। তো এখানে পারে নাই, এখানে একটা পারছে, ওখানে একটা আছিল, একটাই আছে। আর এইদিকে দেখি, আরে হাই মাশাল্লাহ, এনে দেশি মুরগি 2টা পারছে, আর টার্কির ডিম একটা দেওয়া ছিল 3টা। তো আজকে আর কালকে 2 দিন মিলাই পারছে এই কয়টা। তো এই ডিমগুলো আমি কালকে উঠাবো, টার্কির ডিমগুলা আপনারা ভিডিও পাবেন। আর এই যে এই মুরগিটারেই বসাইছিলাম, তো সর্বনাশ করছে না, এই যে টার্কির ডিম খেলছে। হাই হাই, এরকম রাক্ষস কেডা, এই ধর টার্কির ডিম খেয়ালাইছে, এই যে এই সব সর্বনাশ করছে আমার ধর, এই যে ডিম খেয়ালাইছে। এরম জালিম কে মুরগি এটা, আর কটা হয়েছে, বাকি ডিটি গিয়েছে, বাকি ডিটি গিয়েছে। সর্বনাশ করছো না তুমি। তো আমি মার্ক করি, তারপরে আপনাদেরকে দেখাইতেছি। 10টা ডিম দিয়েছিলাম, একটা খাই ফেলছে এই যে। তো তুমি এরম জালিম হয়েছো কে? তো এটার নিচে 10টা ডিম দিছিলাম, 10টার ভিতরে 4টা নষ্ট করছে আর একটা খায়ালছে। তো 5টার ভিতরে ব্রণ আসছে, হ্যাঁ 5টার ভিতরে বাচ্চা হয়েছে। তো মার্কিং করে দিলাম আজকে। তো এই 5টা নিয়ে বয়ে রয়েছে। আগের বার ওই মুরগিটা এই অবস্থা করছে, পরবর্তীতে এই মুরগি দিয়ে আর বহামই না, এই মুরগিটাই খারাপ। তো যাই হোক, আপনার সবাই ভালো থাকবেন, আর এই ছোট ভাইটার জন্য দোয়া করবেন। আর এখনও যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন। তো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, টাটা।